কারোর সঙ্গে মেশেন না। ওটা কিনে কোনো মাইজেল আছে, কোন বান্ধব আছে? একে পানি একসঙ্গে বয়ে যায়, একদিকে লবঙ্গ একদিকে মিষ্টি, কোন সময় কোনো পানি কারোর সাথে মেশে না। ইব্রাহিম নবী যখন আগুনে ফেলাইছিলেন, আল্লাহ পাক একবার বলছে ও নারুকুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়ছে ইব্রাহিমের একটা বসন, কিভাবে পড়ছে? আগুন কথা মানে নাই, দরিয়ার পানি, চন্দ্র সূর্য। ইসমাইলকে যখন জবাই করার জন্য তার আব্বা নিয়ে গেল, এত ভাবে ছুরি ঢালাইছে, মিহির ধার, আর যখন গালায় বাজে দিচ্ছেন, ছুরিকে করল মানা, আপর কেটো না ছুরি, হুকুম আমার, আওয়াজ শুনিয়ে ছুরির ধার মরি গেল। ইব্রাহিম নবী তবে জোরে ফোঁস মারিল। একবার বোঝা ছুরি, খবরদার কাটিস না, কাটছে। এত ঢালা ছুরি কথা মানছি কি নাই? মানে সবাই কথা মানে না কাই, এই 3.5 হাত মানুষ খালি দেখি বিহুশ। ইমরান মানে না আল্লাহকে। আল্লাহকে রাখিয়ে দিতেন যদি পাহাড় কুড়ান, পাহাড় ভাঙিয়ে হতো খান, পাহাড় ভাঙিয়ে সরকারও হয়। 3.5 হাত মানুষের দিলে নাই ডর হয়। এবার এক জল্লা পশম তাতে না, এক জল্লা এত আমার কলজে শক্ত। মেয়ে ছেলেগুলো যদি হাজার বলেন, এমার কলজে যে আরো এত শক্ত। পশার গলে তবু এমার দেল গলে না, পশারের চেয়ে শক্ত। ঠিক নেই? ঠিক। পাথর বন্ধ গলে তবু মানুষের দেল গলে না, এত শক্ত। আল্লাহ কয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত হলো পাহাড়। কাই শক্ত? পাহাড়। আল্লাহ পাহাড়ের চেয়ে শক্ত করছে আমি নোয়া দিয়ে পাহাড় ভাঙা যায়। নোয়ার চেয়ে শক্ত হলো আগুন। আগুনের যদি নোয়া যান গলে না গলে? আল্লাহ আগুন এত শক্ত, তার চেয়ে শক্ত হলো পানি। যত বড় আগুন জ্বলুক, পানি চুপি ধরলে শেষ। আল্লাহ পানি এত বড় শক্ত, তার চেয়ে শক্ত হলো বাতাস। বাতাসের কাছে পানি ঘুরে না। যত বড় পানির স্রোত দাও, সাধারণত কাপড়ে বাদাম দিয়ে 1000 মনে নৌকা ছাড়ি দেয়, মার সূর্যে টানি উজের ভাই নিয়ে যায় কিনা যায়? সত্যিকার বেশি বাতাসের। আল্লাহর সবচেয়ে শক্ত পাহাড়, পাহাড়ের চেয়ে শক্ত হলো নোয়া চেয়ে শক্ত হলো আগুনের চেয়ে শক্ত পানির চেয়ে শক্ত হলো বাতাস। এই বাতাস এত বড় শক্ত, তার চেয়ে শক্ত হলো 3.5 হাত মানুষের দেশ। এত শক্ত। আল্লাহ কয় আল্লাহর বান্দা বান্দি, তোমার দেল এত বড় শক্ত, ইয়ের চেয়ে আর একটা যে শক্ত আছে কি নাই? কি? ইন্না আযাবি লাশাদীদ। যার নাম হলো আযাব। যত দাড়ি মানুষ হোক, যত একটা মেডিসিন ঝগড়ি হোক, সেদিনকে একটা সভা করে গেছি, আমার হাত ঘাড়াতে একটা মাইসে করে হুজুর করি সভা, বলে আমার যাবার না যে সেই ইয়ার মধ্যে ট্রেনে পার ঝগড়ির বাড়ির সভা। সেদিন শুনে ওই মেয়েটার নাম ঝগড়ি, ফির ডাহায়ও সবাই ঝগড়ি বলি, সবাই যে ঝগড়ি বই শুনে দেয়। তা ঝগড়ার মধ্যে পাশ হয়ে গেছে, এই জন্য ওর নাম শুনছে কি? ঝগড়ি। আজ বর্তমান আমাদের বাংলাদেশের মা বোনের এইরকম অভ্যেস হয়েছে, কলজে শক্ত হয়েছে, নোয়ার চেয়ে, পাহাড়ের চেয়ে, বাতাসের চেয়ে, তার চেয়েও শক্ত। তাই করিয়ে চাঁদ ডুবে গেল, আবার সূর্য উঠে গেল। এমন মুজিজা দেখে কাফেররা ব্যথা লাগে, কলেমা পড়িল সবে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা কালমা লা ইলাহা কালমা লা ইলাহা আসিয়া করছে প্রেমের খেলা ফেরাউন দিছে কথা জ্বালা আসিয়া বলে জীবন গেলে তবু বলবো এক আল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা কালমা লা ইলাহা বিল্লাল করছে প্রেমের খেলা উমাইয়া দিছে কথা জ্বালা বিল্লাল বলে জীবন গেলে তবু বলবো এক আল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, এই মুজিজা দেখিয়া 12,000 সৈন্য সহকার এমনি মালিক বাদশা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল ঘাড় ফিরিয়ে করে, দোস্ত রে তুমি একটা মুজিজা দেখতে তাতে তুমি কলমা পড়ি ফেলাইলেন, কতগুলো এইরকম আমাকে জাদু দেখাইছে একটা আমরা ফাঁদি নাই। আমার অনেক লোক সিরিয়া গেছে, ইরাক গেছে, ইরান গেছে, দক্ষিণ কোরিয়া গেছে, তারা ব্যবসার জন্য গিয়েছিল, তারা ফিরিয়ে আসবে। আমি জিজ্ঞেস করবো এই টাইমের মধ্যে বেলা ডুবছে কি? যদি বলে হ্যাঁ বেলা ডুবে গেছে, বলে চাঁদ উঠছে কি? বলে চাঁদ উঠছে। চাঁদ কি 2 টুকরা হয়েছে? যদি করে হ্যাঁ 2 টুকরা হয়ে গেছে। তারপর চাঁদ একটাই হয়েছে, তারপর বেলা উঠে গেছে। তাহলে আমি চিন্তা ভাবনা করবো, এমনি কলমা পড়বো না। তবু কলমা পড়ে নাই। ভাইরা আমার, সবাই কলমা পড়িয়া মুসলমান হওয়ার পরে এমনি মালিক বাদশা গালায় গামছা বানিয়ে জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে বলে, আল্লাহর নবী গো, সবাই কলমা পড়ি মুসলমান হয়ে গেছি, আর জীবনে কলমা ছাড়বো না। হুজুর আমার একটা কথা, হুজুর আমি আপনার কাছে একটা কথা সওয়াল করি। যেই বসে একটা কথা সওয়াল করি, জিবরাইল তো নিষেধ করে দিয়েছে খবরদার শুনবে না, সে কথারও কোনো ব্যাখ্যা দিবেন না। বাধা করে নাই? জিবরাইল বাধা করে নাই? যদি পুশ করে বলবেন যে আজকের মনে হবে না মিটিং, ভঙ্গ করে দিলেন যে আজকে কোনো কথাও শুনবো না, কোনো জব দেবো না, আজকের মনে থাক, কি কথা পরবর্তী হবে, এই বলে মিটিং ভঙ্গ দিয়া নবী চলে গেলেন। এই 12,000 সৈন্য সেনা আসমান জমিন কাফন তুলে দিছে। 12,000 মানুষ যদি কলমা এক বাকি পড়ে কিরম উত্তাল পাতাল হবে কোন তো দেখি? উত্তাল পাতাল, আর কোনো কথা নাই, অন্য কোনো গল্প গুজব নাই, আর কোনো ফেজলা নাই, একবারে কলমা শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এমনি মালিক বাদশার একটা কথা ছিল, এই ওনার একটা মাত্র বেডি। কয়টা? একটা বেডি। সেই বেডি হচ্ছে কুষ্ঠরোগ, অর্থাৎ আইয়ুব নবীর যে বেমার হয়েছিল সেই বেমার হচ্ছে ওর বেডির সর্বশরীর ঘা দিয়ে পচে গেছে। এই বেডিদের জন্য কোন মানুষ ওনার বাড়ি যায় না, গন্ধতে এত দুর্গন্ধ।
তাই এমনি মালিক গেলেন বেডির জন্য মানুষ যদি বাড়ি না আসে, এই বেডির তোর বাড়িতে রাখা চলে না, বাড়ির সেই ফাঁকের মধ্যে একটা আলগা রুম করে দিয়ে সেই রুমের মধ্যে বেডি রেখেছে, ওখানে খাবার টাবার ওটি পাড়ে দেয়। এমনি মালিক বাসার কথা ছিল বেডিদের জন্য এমনি দোয়া নিবে, হুজুর মোরে আমার বেডি আছে ঘা দিয়ে পচে গেছে, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন বেডিদের সুস্থ করে দেয়, এই দোয়াটা নিবে। নবী শুনছে কথা না, তার জব দিছে দেন নাই। এমনি মালিক বাদশাহ 12,000 সৈন্য নিয়ে জিকির করতে করতে যখন বাড়ির কাছে পৌঁছে গেল, সবাইকে বলল বাবা রে আমার একটা মাত্র বেডি, যদি পচা হয় তবু মোরোটা বেডি, কদিন থেকে বেডি দেখিনে, বাড়ি গেলে কোন তাল থেকে কোন তাল পড়িয়ে যায়, অন্তত আমি বেডি দেখিয়ে বাড়ি যাই। সৈন্য সেনা নিয়ে এবার গেল বেডি দেখতে, ঘরের দুয়ারে যা দেখে ভিতরে কে জানি পড়বেন নাই যে গুনগুন করিয়া, কত সুন্দর ভাবে পড়বেন নাই যে গুনগুন করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি মালিক বাদশাহ যে কানে পড়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা, সমস্ত সৈন্য সেনা বললেন একদম চুপ থাকো, কেউ কোনো কথা বলতে পারবে না, একদম চুপ। ঘরের ভিতরে কেমন একটা আওয়াজ আসতেছে, আমাকে একটু শুনতে দাও। সবাই নিস্তব্ধ হয়ে গেল, কথাবার্তা নাই। এমনি মালিক বাদশাহ বেড়ার কাছে কান লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ, যে কলমা আরবের মধ্যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনি মালিক বাদশাহ সর্বনাশ, আমরা বাড়ি নাই আসতে, তার আগ দিয়ে কে আসি কলমা আমার বেরি শিক্ষা দিয়ে গেল। এই বেরিফির কলমা বেলে কোটাই বেড়ার ফাঁক দিয়ে চোখ লাগে দেখে বেডির হাল, দেখে পচা বেডি, পচা বেডি ছিল তার ভালো হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ বেটি জিকির করতে আছে। জোরগণ সুবহানাল্লাহ, আরো জোরগণ সুবহানাল্লাহ। যেই পচা বেডি দেখে আর বেডি পচা নাই, রোগ নাই, দিয়ে দি নাই, একবারে পূর্ণিমার চাঁদের মতো বেডি বসিয়ে 2 চোখের পানি ছাড়ি দিয়ে কানবে লাগছে আর পড়বে লাগছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি মালিক বাদশাহ বেডিক ডাক দিকে, বেডিক জিকির বন্ধ কর, আমার সঙ্গে কথা কমা। এত ডাক পান নাই যে বেডি কোনো কথার জবাব দেয় না, সমানে কলমা পড়তে আছে পড়তে আছে পড়তে আছে। এমনি মালিক বাদশাহ কয় মা আমি তোর আব্বা, আমি এমনি মালিক বাদশাহ, মা আমার সঙ্গে 2টা কথা কমা, মা আমার সাথে 2টা কথা কয়। বাবার অনুনয় বিনয় দেখিয়ে বেরি কাঁদি কাঁদি গায় আব্বা যান, তোমার সঙ্গে যে কথা বলবো এই সুযোগটা আমার নাই, যদি তোমার সঙ্গে কলমা করে তোমার সাথে কথাবার্তা বলতে যদি এই জিনিসকে আমি হারিয়ে ফেলাই, সারা দুনিয়া ঘুরি আর পাওয়া যাবে না। আব্বা যান তোমার সাথে কথা বলতে যদি এই কলমায় আমি ভুলি যাই, কোথায় পাবো এই মহামূল্য কলমা? এমনি মালিক বলল মা 12,000 সৈন্য সহকারে এই কলেমার সঙ্গে শিখে আসছি মা, মা কোনো ভয় নাই, যদি তুমি ভুলি যাও আমার 12,000 মানুষ একবারে বলবো না। মা আমার সাথে কথা কর মা, কে তো ভালো করলে মা। এবার বেডি কাজী কয় আব্বা কোনো
ডাক্তার কোন চিকিৎসা করে নাই, কবরের চিকিৎসা করে নাই। তোমরা যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ি মুসলমান হয়ে গেছে, আমিও সেই নবীর হাতে হাত দিয়ে কলমা যেই পড়ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা পড়ার সাথে সাথে আমার যত রোগ আমার ভালো হইয়া আমি একটা পূর্ণিমা চাঁদের মতো একটা মেয়ে হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইবনে মালিক বলেন, বেটি এটা আশ্চর্য কথা, কোথায় আরব আর কোথায় সামদেশ। আচ্ছা, আমরা কলমা বলে আরবের মধ্যে, তুমি সামদেশ থেকে কেমন করে নবীর হাতে হাত দিয়ে কলমা বললে? বলে, আব্বা আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ছি। বিশ্বাস করে না। এবার বললো, আব্বা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনার কেসটা শুনেই, আপনি শুনেন। নবী যখন মারতে গেলেন, আবু জেহেল বলছে আজকে মারা লাগবে, কয় নাই? কইছে। তোমরা বলছেন যে আজকে হবে না, আজ থাকবো, কাল মারবো। নবী কানলেন মারার জন্য। আবু জেহেল কয় চোখ বাঁধা লাগবে, আপনি বলছেন বাঁধবো না। আপনি টেস্ট চোখে দেখেন নাই? তারপরে তো আপনি সোনার চেয়ার থেকে উঠিয়ে নবীর সোনার চেয়ারে বসেন নাই। তারপরে বেলা ডুববের করছেন, চাঁদ তুলে এসেছেন, চাঁদ ফাটবার করছেন, এগুলো করছেন কি নাই? করবে, হ্যাঁ সব বলছি। নবীর ছুটি যায়, তোমার ছুটি নিয়ে যায় নাই? সেখান থেকে আসে বেলা ডুবেছে, চাঁদ তুলছে, চাঁদ ফাটাইছে, এগুলো করছে কি নাই? করে যতগুলো ঘটনা হয়েছে এক এক করে সমস্ত বেরি করে যে সমস্ত ঘটনা ঠিক নেবি ঠিক। এবার এমনি মালিক বেটা ঠান্ডা লেগে গেল। আচ্ছা বেডি এডি ওটকের হতিলটা কেমন করে জানলে বুঝতে পারলাম না। বেডিকা আব্বা যান, সব ঘটনা আমি জানি। যখন নবীর হাতে তোমরা কলমা পড়বেন, হাতে হাত দিয়ে পড়তো, ফার্স্টে আমি হাত দিয়েছিলাম। জোরে করো সুবহানাল্লাহ, জোরে করো সুবহানাল্লাহ। এবার পূর্ণিমার মতন বেরি হয়ে গেছে। এমনি মালিক বাদশা বললেন, কোটি কোটি টাকা খরচ করছে, বেডি ভালো করতে পারে নাই। আর নবী আমরা কলমা বললে মেডি, সেখানে বলে কলমা বলছে, এটা একটা মজুদা নাকি? কি না? এমনি মালিক বাসার পুরাই কিনা শিখেছে সত্যিকারের আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমি নবী কিছু উপহার দেই। কয়েকটা উটের মধ্যে মাল জবাই দিয়ে কয়েকটা লোক নিয়ে মদিনায় পাঠিয়ে দিয়ে, আরবের মধ্যে পাঠিয়ে দিয়েছে, যা আমার নবীকে যে মালকে উপহার দিবেন। ঘাড়ার মধ্যে গেছে গোড়ায় ঘাড়া, আবু জেহেল এসে লাগাই পেয়েছে, যায় কোটাই মাল কার? বলে এমনি মালিক বাদশা। যায় কোটাই? মোহাম্মদের বাড়ি। কে? বলে ওনাকে দিবে। পাগলের দল বলছে আবু জেহেল দিবেন, তোমরা এখন মোহাম্মদ দিবেন। বোকার দল। এমনি মালিক বাদশা কানতে আমার কত টাকা খরচ হয়েছে, উনি বলছে আমি যা পাঠিয়ে দেবো, আর তোমরা কোন যে মোহাম্মদ? বলে না না, আমাকে বারবার বলছে মোহাম্মদের। বলছে যে মোহাম্মদের হাতে থাকে, মোহাম্মদকে নিয়ে এসো। উটগুলো যদি বলো যে মোহাম্মদের মাল আমি ছাড়িয়ে দেবো, যাও নিয়ে এসো যা। এবার মোহাম্মদকে নিয়ে এসছেন। এবার মোহাম্মদকে বলে, মোহাম্মদ যদি উঠে সাক্ষী দেয় তোর মাল, তাহলে আমি ছাড়িয়ে দেবো। আল্লাহ নবী উঠের দিকে লক্ষ্য করি, উঠ ধর্মস্থ বলো, এই মালগুলো কি আবু জেহেলের? সবগুলো মাথা নড়ায় না, না সবগুলো মাথা নড়ায়। কি কয়? না না। এই সত্য করি কও, এই মালগুলো কি আমার জন্য পাঠাইছে? সবগুলো উঠ মাথা উপরে ভাগ করিয়ে চিৎকার করি কয়, হা হা জোর করো সুবহানাল্লাহ। আবু জেহেল লজ্জা পায়া এদিকে সাইডে গেছে। Recording and sound systems, Boss Stand. পড়ছে আবু জেহেল কলমা? পড়েন নাই। আহারে আবু জেহেল পশান দিল তোর গলে না, যে নবীর নূরে আসমান জমিন, সেই নবী কি তুই ছিলি না? মক্কার যত কাফের ছিল সবাই পড়ছে কালিমা, নবীর চাচা আবু জেহেল
সে কালিমা পড়লেন না। সবাই কলমা পড়ছে আরবের মধ্যে, সবাই কলমা পড়ছে। আরবেরও যত মানুষ সবাই হইল ভাগ্যবান, দয়ার নবী নূর দেখিয়া সবাই হইছে মুসলমান। সবাই কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, আবু জেলের ভাগ্যে হয় না। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পায়ে যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মওয়াতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে আপন Mahmood Recording and Sound System, Pakistan, Nageshwari, Gurgaon. ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়েরা বোনেরা আমার, আল্লাহ পাক নিজে বলছে আর রেজালু কাওয়ামুন আলা নেসা, প্রত্যেকটা মেয়ে মানুষের স্বামী তার হলো নেতা। কাই নেতা? স্বামী। আল্লাহ নিজে বলছে আর রেজালু কাওয়ামুন আলা নেসা। আমার নবী জানা আইয়ুমা ইমরাতুহু মাতাত যাওজুহা আনহারা দিন দাখালাতিল জান্নাত। কোন মেয়ে লোক যে স্বামীকে শান্তিতে রাখতে পারে, স্বামী যদি বিবির কথায় চলায় ফিরে খানায় দানায় শান্তি থাকে, আল্লাহ না করুক যে মেয়েটাকে মারা যায়, স্বামী জীবিত আছে, এবার জানাজার নামাজ শুরু হয়ে গেল, ইমাম সাহেব ডাক দিল মেয়েটার স্বামী, ভাই একটু আপনি এইদিকে আসেন। ডাক দিয়ে নিকটে নিয়ে বলে তোমার বিবি কি মাপ দিছ, মাপ দাও, জানাজার নামাজ শুরু করে দেয়। আল্লাহ নবী তার বিবির মহব্বতে 2 ফুটা চোখের পানি ছাড়ি দিয়ে যদি কাঁদে আর কয় আমি আল্লাহর রাস্তায় আমার বিবিকে মাফ করে দিলাম, আল্লাহ যেন আমার বিবিকে মাফ করে দেয়। আমার নবী কয় দাখালাতিল জান্নাত, নিশ্চয় নিশ্চয় মেয়েটা জান্নাতবাসী হইয়া যাবে। ও মায়েরা বোনেরা আমার, মা রহিমে 18 বছর পচা স্বামী নিয়ে ঘুরছে জঙ্গলে। কয় বছর? 18 বছর। আরো 2 জন না 3 জন বউতেই শাড়ি চলে গেছে। তাই কি করছে? ছাড়ি গেছে। রহিমের সাথ ছাড়েন নাই। আইব একদিন রহিমে কয়, আর রহিমে 3 জন তো চলে গেল, গার গন্ধ সই করে পায় না, তোরটাই গোনায় না মোর গাও? গ্রামের মানুষ কেউ সহ্য করতে পারে না, আমার এখন বসতি হলো সে জঙ্গলের মধ্যে, তোর নাকট গোনায় না? রহিমে কয় স্বামী, কস্তুরী আতর যেমন বাসনা করে ওই রকম তোমার শরীরের বাসনা আমার নাকে লাগে। জোরে বল সুবহানাল্লাহ। কস্তুরী আতর যেমন বাসনা করে তোমার গার বাসনা ওই রকম আমার গাছ লাগে। সুবহানাল্লাহ। ও মায়েরা, গ্রামে মুজরি খাচ্ছে, যিনি একজন নবীর বিবি, সাধারণত ধনী
কত বড় দুঃখ। আর রহিমে প্রত্যেক দিন কত গরিব মিসকিন দান করছে। সেই রহিমে আজকে গ্রামের মধ্যে মুজরি খাটে, এর মতন দুঃখ থাকতে পারে? মুজরি খাটিয়ে যা পায় বাসায় আনিয়ে পাক শাক করে স্বামী খাওয়ায়, পানি গরম করে গোসল দেয়। একদিন গোসল দিতে হাতের একটা আইসেন একদিন আইয়ুব নবীর গার মধ্যে কয়টা ফোঁটা রক্ত পড়ছে, টপ টপ করে কয়টা ফোঁটা রক্ত পড়ছে। রহিমে মাথা চুল দিয়ে পাও দুটে পেঁচাইয়া দুই চোখের পানি ছাড়ি দিয়ে কয়, স্বামী কসম কাইলাম স্বামী, আজ হইতে তোমার গায়ে হাত না লাগাব, জিবে দিয়ে সাথী খাওয়ে সাফাই করিয়া দেব। রহিমে কয়, স্বামী আল্লাহর ইজ্জত দালাল কসম খেয়ে গই তোমার গার মধ্যে হাত দেব না, তোমার ঘাউয়ের যত আগা আছে পুঁজ আছে তামান আমি জিবে দিয়ে চাটিয়ে সাফাই করে দেব, তথাপি আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করিয়ে দেন। আইয়ুব নবী রহিমের জন্য দোয়া করছে। আরে দয়ার মাওলা দোয়া কবুল করি নিবে, সকালে আগে রহিমে বেহেশতে পৌঁছাবে। সাথে সাথে স্বামীর দোয়া কবুল হয়ে গেল, সকালে আগে রহিমের বেহেশত হইল। মায়েরা ফের তর্ক করেন না, নবীর বেটি গেছে বেহেশত আগত, আজকে তুবেরি করে রহিমে গেছে আগত। কেন করে এটা কথাই নয়, কেন করে হতে পারে, এটা ক্যাসাল হবার পরে শোনেন কথাটা, আমি এখন আপনাকে বুঝি দিয়ে ভ্রান্তি করিয়া। নবীর বেটি বেহেশত যাবে আগে, কাই যাবে? নবীর বেটি। কিন্তু নবীর বেটি যাবে উটের পিঠে চড়িয়া, হাঁটি যাবে না। কিছু যাবে? উটের পিঠে চড়ি যাবে। যে উঠতে চড়ি যাবে ওই উটের বাঁধি বানিয়ে দিবে রহিমের, রহিমের হাতত থাকবে উটের লাগাম। আর যা হাতত লাগাম তাই আগত না পছর, এই জন্য উনি লাগাম ধরে আগত ঢুকবে, তারপরে সে ফাতেমা যাবে। আল্লাহর কত কৌশল। মায়েরা বোনেরা আমার, স্বামীর দোয়ায় আগে জান্নাত গেল। স্বামীর দোয়াতে ফাতেমা বেহেশতে সর্দার হয়েছে। কিসে সর্দার? নবী ফজরের নামাজ পড়ে ওজিবে করবেন দেখছেন, এমন টাইমে জিবরাইল এসে সম্মুখে হাজির হয়ে গেল। সালাম দিল, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী জবাব দিল, আলাইকুম। কি ভাই জিবরাইল সংবাদ? বলে হুজুর সংবাদ তো নয়, আমি আপনাকে দেখতে আসছি, আপনি জান্নাতের সর্দারের বাবা। আল্লাহ নবী জানি না তোমার বেটি ফাতেমা হযরত আলী কিভাবে সেবা করেছিল, তাই হযরত আলী হাত তুলিয়ে কাঁদছে ফাতেমার জন্য। আল্লাহ আমার ফাতেমা পুরস্কার দেওয়া লাগবে। ফেরেশতাগুলো শোক দেখাইছে। আল্লাহ পাক বটকেরি করি করে, ও ফেরেশতা হযরত আলী ফাতেমার জন্য দোয়া করবেন না, যে পুরস্কার বলে দেওয়া লাগবে। কি পুরস্কার দেওয়া যায়? ফেরেশতাগুলো আল্লাহ সেটা আপনি জানেন, আমার মাওলা সবাই সাক্ষী থাকো, হযরত আলীর দোয়া কবুল করলাম, ফাতেমাকে আমি জান্নাতের সর্দার বানিয়ে দিলাম। কার দোয়ায়? স্বামীর দোয়ায়। জিবরাইল বলে, হুজুর ওই মিটিং এর মধ্যে আমি ছিলাম। নবী বাড়ি এসে গেছেন ফাতেমার বাড়ি। অন্যদিন দেখাইছে মা ফাতেমা, আজকে দেখায় বেটি জান্নাতের সর্দার। এ বেটি জান্নাতের সর্দার, আমি মা দুই একটা আল্লাহ সাল্লাহ করি। এবার ফাতেমা কয়, মা তুই সত্য করি ক, তোর স্বামী তুই কি সেবা করছিস? ফাতেমা কয়, আব্বা এটা স্বামীর স্ত্রীর ব্যাপার, আমি কি সেবা করছি নাই করি সেটা আপনি কি করে জানেন? করে মা কোনো কথা মাঝে গোপন থাকে না, তুমি কি সেবা করছো সেই কথা কও। তাহলে আব্বা জান তোমার, আমি তো নবীর বেটা নই, এই কথা মান করিয়া মাগরিবের নামাজ পড়ে গেলেন। মাগরিবের নামাজ পড়িয়ে কিছুক্ষণ থেকে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়িয়ে সবাই আসলো বাড়ি। হযরত আলী ওটি ঘুমিয়েছে বারান্দার মধ্যে, আর বাড়ি এসে নেই। রাত যখন 10টা থেকে 11টা 12টা বাজে,
ফাতেমা চিন্তা করে, ব্যাপার এত রাত কি মানুষ নামাজ পড়ে? সবাই আসলো আর আমার স্বামী আসলেন না। এবার বোরকা পরি মসজিদে ঘাটা ধরছে। তাহলে আব্বা যান, আমি মসজিদ ভুলে গেছি। কিন্তু হযরত আলী যেই ফাতেমাক দেখছে আসবেন লাগছে, উনি মিশিয়াও ভান করে ঘুমেছে। মিশিয়ে ঘুম আসতে পারে, ঘুমোর দিলে ছাড়ি যাবে। আসলে ঘুম আসছে কি হযরত আলী আসেন নাই। ফাতেমা যা জায়গায় স্বামী ঘুমিয়েছে, এবার পৈতেনত বসিয়ে আস্তে আস্তে পা ধরে টিপবে নাকি, আস্তে আস্তে। স্বামী জাগনা হলে মাপ দিবে। আচ্ছা কোন তো ওই তো জাগনা, ওই যথায় পা উঠবে অতায় আরাম পায়, আস্তে আস্তে ঘুমে ধরছে, ঘুমে ধরছে। ওই ঘুমে একে রাত ভোর ফজর নামাজের আগে আগে টের হয়েছে। দেখে ফাতেমা এলাও পাও টিপ পেরে নাকি, দুই চোখের পানি দিয়ে বুক ভাসি যায়, কানবে নাকি পাও টিপ পেরে। হযরত আলী কয়, ফাতেমা তুই বাড়ি যাস নাই? কয়, স্বামী বাড়ি যাই কেমন করি? যেমন শিরকি করলে গুনাহগার হয়, প্রতীক না খোঁজ করলে ওই বেমত হয়। আমি তো গুনায় ডুবে গেছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ দেন। সারা রাত তোমার পাও টিপে মাফ নেওয়ার আশায় আপনি জাগনা পানি মাফ দেন নাই। স্বামী এখন আল্লাহর রাস্তায় মাফ করে দেন। হযরত আলী ফাতেমার ব্যাপারটা দেখিয়ে হ্যাঁ সাথে সাথে মাফ দিলে, ফাতেমা তোকে আমি আল্লাহর রাস্তায় মাফ দিলাম। আর আমার স্বামী হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহ ফাতেমা পুরস্কার দেওয়া লাগবে। আল্লাহ এই দোয়াটা করছে আমার স্বামী আমার জন্য। নবী কয়, মাগো হযরত আলী দোয়া কবুল হয়, তোকে জান্নাতের সর্দার বানিয়ে দিছে। সারা রাত পাও টিপছে, হযরত আলী কবর ভাই খবর ভাই না। আর আমার কম বক্তা গুলোকে একদিন কল তো পাও টিপের, একদিন গাও টিপের কয়া দেখেন, বলে গাওটা বিষ পেলে যে এন টিভি দেও তো, টেপার ঢকটার কি খালি আন্ধারে বান্ধারে হুসে, এইগুলো বলে গাও টেপে। আস্তাগফিরুল্লাহ। আসেন মারা, নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর দোয়াতে জান্নাতের সর্দার হলেন। কার দোয়ায়? মারা শোনেন, মায়েশা সিদ্দিকী নবীর গোসল দিবেন নাকি, একটা জল চকির মধ্যে নবী বসতে গোসল দেয়। গোসল শেষ হয়ে গেল, কাপড় দিয়ে গাওয়া মাথা মুছে দিলেন, মাথা চুল দিয়ে পাও মুছপা নাকি। অনেক মেয়ে ছেলে আরো কয় কি, আমরা মেয়ে মানুষ দেই, আমার আর ইজ্জত শরম নাই, আমার আর মান সম্মান নাই, স্বামীর বলে ফিরে মাথা চুল দিয়ে পা মুছে দেওয়া খায়। আপনারা না দেন আমাকে কইনি, আমি কইনি যে তোমার পা মুছে দেন। কাহিনী বড় লোকের বেরিয়েছে তো, আসে না নাই? কিবা আছে না? দেখছেন খাদিজা এত বড় ধনী ছিল, এত বড় ধনী, আর নবীর তার ভাই ছেলে চাকরি। আর সেই খাদিজার সমস্ত মাল জাল নবীর নামে সব লিখে দিছে। কোনদিন কয় নেই বলে মালগুলো পাইছেন কোটাই কইছে। আর আমার কম বক্তির হয় যদি কিছু টাকা বলে স্বামীক দেয়, কথায় কথায় কয় নিয়ে খাইছেন, দিবে ফার্ম আছে ভাল মাইসে বেটা মোর টাকা দিয়ে কথা কন, এইরকম কত বকা সকা। এবার আয়েশা গোসল শেষ করলেন, গা মাথা মুছে দিলেন, পা দুটো মুসপান যে মাথা চুল দিয়ে নবী থেকে গোসলের পানিগুলো সব লাল। নবী বলে, আয়েশা আমার গোসলের পানি লাল হওয়ার কারণটা কি? হ্যাঁ, আয়েশা তার স্বামী কেন লাল হয়েছে আমি এখন বলি। যখন আমি জল চোখে পারছিলাম, আমার একটা আঙ্গুল পড়ছে জল চোখের পায়ার নিচে। আপনি তো জল চোখে বসছেন, আমার আঙ্গুলটা গোটাও ছেঁচড়া হয়ে গেছে, তাই আমার রক্তগুলো তোমার গোসলের পানির সঙ্গে মিশে গেছে, এই কারণে পানিগুলো লাল দেখা যায়। নবী হচ্ছে তাড়াতাড়ি উঠলেন, জল চোখে সাড়ে দেখে আয়েশার আঙ্গুলটা গোটায় ছেঁচলা।
নবীকে আয়েশা এত বড় ভুলটা তুমি কেন করলে? যদি তখন বলতে আমি উঠে গেলে তোমার আঙ্গুলটা থেতলা হইতো না। এবার নবী নিজে বেন্টিস করবেন যে আয়েশা রে কি সর্বনাশটা করলেন তুমি? আয়েশা আল্লাহ নবী আঙ্গুলটা দেখি আপনি এত আফসোস না গাইছেন। আল্লাহর কসম খাইয়ে কই, আল্লাহর কসম খাইয়ে কই, আঙ্গুলে যদি পায়া না পড়িয়া আমার বুকের উপরে পায়া পড়তো, বুকটা ভাঙিয়ে খান খান হয়ে যেত। আল্লাহর কসম তবুও তোমাকে জল চোখের থেকে উঠেইতাম না। দেখছেন আঙ্গুল শেষ হয়ে গেছে, তবু হা না কিচ্ছু বলে নেই। আর আমরা যদি একটু ঠেঙ্গত পাড়ে ধরি, সারাটা দিন গাল পেয়ে থাকবে। কানা মানুষ চোখে দেখে না কি করছে, ঠ্যাংরা পাড়ে না কি ভাই কবি কিনা কবে দেখছেন আয়েশা এইরকম নরম ব্যবহার। আল্লাহ নবী হাত উঠেছেন আল্লাহর কাছে, আহারে দয়াল মাওলা দোয়া কবুল করি নিবে, আমার আয়েশা কোরআন হাদিস মুখস্থ করিয়ে দিবে। সাথে সাথে স্বামীর দোয়া কবুল হয়ে গেল। 6 লক্ষ হাদিস আয়েশার মুখস্থ হইল। কতগুলো? 6 লক্ষ। আয়েশার মতন হাদিস জাননেওয়ালা জন্মে নাই, জন্মিও না। এত হাদিস শিখছে আয়েশা। কার দোয়াতে? স্বামীর দোয়া। কার দোয়ায়? সেই স্বামী আজকাল বর্তমান কোন মেয়ে মানুষ স্বামীর দাম দেয় না, 4 বছর দাম দেয় না। কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বামীর দরকার নাই। এমরা কয় আমার কামাই আমরা করি খাই, বাইসাইকেল মোটর সাইকেল একটাও চলা বাকি নাই। চিন্তা করি দেখেন ভাই দেশের ভালার নাই, কোটি আর ভাল পাবেন? ভাল শেষ। মৌলবীর হর ওয়াজ করি লাভ নাই। ডাক্তার চিকিৎসা করে রোগ কমে বেশি হয়, আর রোগ থেকে কোনদিন মুক্তি পায় না। রোগ বাঁচতে আছে, কেননা প্রত্যেক পাত্রী যা বাঁচায় একটাও বাঁচি খায় না। ডাক্তারে প্রত্যেক বাতায় এইটা খান এটা খান না, কয় কিনা কয়? কি ভাই কয় না? এই ওষুধ খাবেন, গরুর গোস্ত খান না, টক খান না, বাসিয়ে খান না, এগুলো বাঁচা দেন না। বই মাছ খান না, চাঁদা বুটি খান না। এমরা যদি শোকগুলি এক ঢালা খাওয়া যায় রোগ ভালো হবে? হবে? ভাল হবে না। এমার যে পড়তে দেওয়া হয়, মা বলে 4টে পড়তে দেওয়া হয়, যে মায়েরা তোমার 4টে পড়তে, এই 4টে কাজ করবেন, 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। কয়টা? 8টা। পাঞ্জেগানা নামাজার, রমজানের রোজা, নিজস্ব লিখি পাজাত, স্বামী দনের সেবা, 4টে আমল যে মাবন দুনিয়ায় করিবে, 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকিয়ে যাবে। নামাজের বগল দিয়ে তো অনেক মেয়ে মানুষ হাঁটে না, ঠিক নেবে? ঠিক। অনেক মেয়ে মানুষ কোরআন শরীফ পড়নেওয়ালা আছে, অনেক মেয়ে মানুষ বাবায় বহু কষ্ট করিয়া কোরআন শরীফ পড়া শিখেছে, বাংলা শিখে যত শিখেও অনেকগুলো মেয়ে মানুষ কোরআন শিখেছে। যখন বিয়ে শাদী হয়েছে কয়েকদিন বড় শ্বশুর বাড়ি আসিয়ে শহরিক দেহায় শহীদক দেহায় কোরআন শরীফ পড়ে। এলা সেই কোরআন শরীফ বুড়ে কাপড় দিয়ে পল দেয়া ওই যে তুলছে মাহানা জাল পাতা শেষ, ঠিক নেই? ঠিক। রেডিওর কাপড়, ক্যাসেটের কাপড়, টিভি ঢাকা কাপড়, লাখ সাবান দিয়ে মাসের মধ্যে 2 বের 3 বের করে ধোয়। আর যেখানে কোরআন শরীফ বাঁধা কাপড় এখানে বছরও একদিন ধরে না, তিলে ধরছে। তো যে কোরআন শরীফের কাপড় তিলে ধরছে, এমার দিলের মধ্যে তিলে ধরবে কি না ধরবে কন্ত দেখি? এমারও কলজের মধ্যে ময়লা যাচ্ছে। একটা কথা বলছে, জানি শুনি যে জন ধরে তার জন্ম কোন কুলে? তার জন্ম পশু কুলে। যে মেয়েগুলো কোরআন শরীফ পড়ে কোরআন ভুলে গেছে এদের পশু কুলে জন্ম। আমাকে একদিন একটা মেয়ে ছেলে ডাক দিয়ে কয়, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বলে আমি শুতে আছি,
এমন সময় দেখি আমার মাও আর আমার বোন দুইজন খালি দৌড়ি মেলে যে সর্বনাশ 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 এই কথা কই আর দৌড়ে। তা আমি বৃষ্টিতে উঠি যা মা আগে ফেলালো, মা কি হয়েছে, মা কি হয়েছে? করে মা কোরআনের আয়াত নাই, কোরআনের আয়াত নাই, কোরআনের আয়াত নাই, হরফগুলো উল্টে গেছে। করে হুজুর আমি দৌড়িয়েছি, কোরআন খেয়াল মেরে দেখি একটা অক্ষর নাই, সমস্ত পাতাগুলো সাদা ফটফটা। করে এই সবন আমি যখন দেখছি তখন থেকে আমি ভাত পানি কিচ্ছু খাই না, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি করি কি, আমি ঠিক থেকে পাই না। হুজুর এর ব্যাপারটা কি, এটা কি সবন দেখলেন? তা আমি বললাম তোমরা কোরআন শরীফ পড়া জানেন? হ্যাঁ জানি। কয় পড়া জানি? করে 14 না 15 পড়া হ্যাঁ পড়ছে। কোরআন পড়া জানি। এরা পড়েন চাকরি করে হাডিয়েছে, করেছে হাডি করে হাডিয়েছে চাকরি করে। কোরআন শরীফ তো পড়া দূরের কথা, মাথা তো কাফন না দেয়, দিনমন সাইকেলে চড়ি বেড়ায়। আমি বলে কোরআন শরীফ পড়া জানেন? বলে হ্যাঁ জানি। এরা পড়েন? তা না কয় না। কলে হুজুর এখন তো পরিবেশ সময় পাই না। হ্যাঁ আমি বললাম শোনেন, তুমি কোরআন পড়িয়ে সেই কোরআন ভুলে গেছো, এই জন্য আল্লাহ পাক তোমাকে স্বপ্নে দেখাইছে তোমার সিনিয়র থাকিয়া কোরআন কাড়ি নিয়ে গেছে, কোরআনের পাথা শশকা হয় নাই। তোমার সিনিয়র থাকি কোরআন কাড়ি নিয়ে গেছে, তোমার সিনিয়র মধ্যে আর কোরআন নাই। উল্টি পড়েন পরিবেশ পাবো না, একটা পড়ে পারলাম। মায়েরা বলে না, যে মেয়েগুলো কোরআন পড়ে কোরআন ঢাকি দিচ্ছেন, তোমার দিল থেকে কোরআন চলে গেছে, এবার পাতা উল্টি ধ্যান পড়বে পান নাকি? উল্টি ধ্যানটা পড়ে পান নাকি? নামাজ শেষছেন, কোরআন পড়া শেষছেন, স্বামী সেবা শেষছেন, শোক শেষছেন। এমন বেলাস গাওতে দেয়, পেট পিডিও দেও, পাতলা না শাড়ি পেঁধে মাথা হলুন দেও, তেড়িয়ে করি শীতে পারি, খোপায় তোলে বেনি, রাস্তা দিয়ে হারিয়ে বেড়ায় আজাজিলের নানি। আল হায়া সবতলিমেন, হায়া নাই শরম নাই লজ্জা নাই, শোক শেষ করছেন। কবর কি তোমার কবর আরো কেন যাবে? যাবে? নবী তার বেটি বলছে, মা তুই মনে করো যে আমি নবীর বেটি, খবরদার এই কথা মনে করিস আমি নবীর বেটি, তাই কিন্তু রেহাই পাওয়া যাবে না। কেননা তোর কবে তুই যাবে, আমার কবে আমি যাব, তোর কবর আমি যাব না, আমার কবর তুই যাবেন না। মা যার যার লেগে চাইতেই করা লাগবে। মায়ের শেষটা কথা, সেই নবীর বেটি পর্যন্ত সে রেহাই পায় নাই। আর তোমার কোন লাল বাহাদুর সাজিয়ে গেছে, নামাজ রসক সারিয়ে দিয়েছে, খালি 1 টাকাতে পটু। বাংলাদেশের মা বোনেরা সাজে বাহাদুর, কোমর বাঁধি ঝগড়া করে, যেমন হলো সুর, হাফ বেলাস গাওতে দেয়, বোদাম দেয় খুলি, বিয়ের বাড়ি দেওরে ভাউজে, নাগায় হুড়ে হুড়ি। তোমার তো গীত কয়, এটিও কয় গীত। আর ঝগড়া যেটাই যায় সেটি তাই, এই রোগের আর ঔষধ নাই। সারা দেশ এই ঝগড়ায় স্নান করে দিয়েছে। আর মুল্লুকের কাপড়, যত কাপড় আলা আসবে এখানে নিবিয়ার পালা করবে, নিবিয়ার পালা করবে, নামাজ নাই। খায় রং বেরঙের শাড়ি বেঁধে, কমর দেয় কুশি, গ্রামে গ্রামে হাঁটিয়ে বেড়ায় যেমন থানার ওসি। মায়েরা গ্রামে গ্রামে ইচ্ছে মতন হাঁটি বেড়াবে লাগছেন, মনে যাহা হয় তাই শোনেন। এরপরে মনে যাচ্ছে খবর আজ কোন অনেক হয়ে গেছে। নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেহেশতের সর্দার। কার সর্দার? সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা Babun Recording and Sound System, Pastor Nageshwari, আবিয়ানা শাবিয়ানা মাওলানা, আবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যিনি বেহেশতের সর্দার,
নবী ইন্তেকালের পরে একদিন গভীর রাত্রে হযরত আলীকে ডাক দিলেন, স্বামী চলো আমি বাবার কবরটা জিয়ারত করে আসি। বহুদিন থেকে আব্বাক দেখেন না, এবার কবরের আপস্তমে হাত তুলছে কার জন্য? আহারে দয়ার মাওলা, দাসী ফাতেমা দোয়া কবুল করিয়া বাবার উম্মতের গুনাহ দেন মাফ যে করিয়া। প্রথম পাশে জানা আল্লাহ বাবার উম্মত গুলো সব ইতিম হয়ে গেছে, আল্লাহ বাবার উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। তারপরে কান্দি গয়, আব্বা আমার খেয়াল ছিল না, আব্বা মৃত্যুর সময় আমার খেয়াল ছিল না, আমি দুনিয়ায় পর্দায় ছিলাম, কায়ও না দেখিলাম, মৃত্যুর পরে পর্দা বুঝি মোটে না থাকিব। অন্য মেয়ে মানুষ যদি গোসল বানে দিবে, অভাগিনীর পর্দা বাবা মোটে না থাকিবে। ফাতেমা কাঁদি গয়, আব্বা আমি দুনিয়ায় পর্দা নিছিলাম, কাজও আমার দেখে নাই, মরার পরে যদি অন্য মেয়ে মানুষ গোসল দেয়, ওই মেয়েটা হয়তো আরো একটা মেয়ে কবে, তাই কি তার স্বামী কবে? আব্বা আমার পর্দার খেলাফ হবে, উপায় হবে কি? মায়েরা মেয়ে মানুষের গোসল দিবে, সেটা ফাতেমা চাইলেন না। দেখছেন? আর তোমরা মানুষ বলে করে যে বাড়ি হিট হন একবারে শগ্নের মতন। গভীর রাত্রে কান্দি গেছেন বাড়ি, আর আমার গুলো যা দিনের বেলা, আরো উড়ের দিকে আরো 14 জন মাথা কাঁদবে নাই যে ও আব্বা তুই মরে গেছিস, মুখ আনে খাই, কাপড় দেয় খাই, তেলে হুড়ে খোয়াই খাই, এগুলো না ধরে কাঁদবে নাই। মামুন রেকর্ডিং এন্ড সাউন্ড সিস্টেমস মায়েরা বোনেরা আমার, গভীর রাত্রে কান্দি ফাতেমা বাড়ি আসলেন। রাত্রের মধ্যে আল্লাহ নবী বেটিকে স্বপ্ন দেখাইল, মা পর্দার জন্য এত তুই পাগল হয়ে গেছিস, ও বেটি তোর মরণের তালিকা হয়ে গেছে, অমুক মাসের অমুক তারিখে মাগরিবের নামাজের পরে তোর মৃত্যু হবে। মা মা তুমি নিজের গোসল নিজে বানিয়ে আনাও, তোমার আর গোসলের দরকার হবে না, শুধু আসমা মসো করে দিবে, আর গোসল লাগবে না, তোর গোসল তুই নিজে করে নিস। স্বপ্ন দেখছেন, ফাতেমা দিন দিয়ে টুকি দেখছে, দিন আস্তে আস্তে শেষ। আজ ফাতেমা দেখে আজ মাগরিবের নামাজের পর তার ইন্তেকাল। চিন্তা করলো যদি আমি স্বামী কই, স্বামীও কাঁদবে, বাচ্চা যদি শুনবে বাচ্চাও কাঁদবে, আজ কব না, কারণ আল্লাহ নবী কয়ে গেছে, আইয়ুমা ইমরাতুহু মাতাত জাওজুহা আনহারাদিন দাখালাতিল জান্নাহ। কোন মেয়ে লোক যদি মরে যায়, সে মেয়ে লোকের গুণের কথা স্বামী যদি কয়, মানুষের আগে কয় বিবির গুণের কথা, দুই চোখের পানি ফেলে কানি কয়, ভাই আমার বিবি মরে গেছে, আমার অর্ধেকের হাত শেষ হয়ে গেছে, ভাই এমন বিবি আর আমি পাবো না। এইভাবে যদি বিবির গুণগান গায়, নবী কয়ে দাখালাতিল জান্নাত, নিশ্চয় মেয়েটা জান্নাতবাসী হয়ে যাবে। চিন্তা করলেন, স্বামীর কিছু আমি কাজ করে দিয়ে যাই, আমি মরার পর যেন স্বামী যেন এগিয়ে যেন মানুষের আগর যেন কয় যে ফাতেমা মৃত্যুর আগ দিয়ে এই কাজগুলো করছে। তাই অন্যদিন ভাজে 100 দাদা, আজকে 2-3-4 উডি ভাজিয়ে পালা করে ছুবে নেই। এবার মনকে বুঝে, মন অন্তত ঘরগুলো নেভে দিয়ে এবারে এক ঘর 3 বেন নেপে মনে মনে কাঁদে, আজ হইতে স্বামীর ঘর কাইনে ফিরে দিবে। একটা ঘর 2 বেন 3 বেন নেপে নেই যে
মনে মনে কাঁদি কর মনে রে, আজ থাকি এই ঘরগুলো কাই লেভিয়ে দিবে। ঘর নেপা শেষ হয়ে গেল, স্বামী কয় কাপড় গুলে দেন ধুয়ে দেই। এবার এক কাপড় 3 বের ধয়, মনে মনে কাঁদে, আজ হইতে স্বামীর কাপড় কাই ধুইয়া দিবে। হযরত আলী ব্যাপারটা বুঝতে পারলেন না যে একবার ঘর নেপলে হয় 2-3 বের নেপে, এক পোশাক 2-3 বের ধুয়ে দেয়, ব্যাপারটা কিছুই বুঝলেন না। সব কমপ্লিট হয়ে গেল। স্বামী কয় স্বামী আসো আমি তোমার গোসল বানিয়ে দেয়। এবার এক গোসল 2 বের 3 বের বানায়, মনে মনে কাঁদে, আজ থাকি স্বামীর গোসল কাই বানিয়ে দিবে। গোসল বানালেন, বাচ্চা 2টার গোসল দিলেন। বাচ্চা 2টা খানা দিয়ে বলল বাবা তোমার নানার মাজার শরীফে যাও। দোনো ভাই গেল তার নানার মাজারে। সব সময় 2 ভাই ডিউটি করছেন। বেলা শেষ হয়ে গেল, ফাতেমা নিজের গোসল নিজে বানাইলেন। বেলা শেষ, স্বামী কয় স্বামী আসো আমি তোমার পোশাক গুলো পরে দেই। এবার পোশাক পরে দেয়, জামা গায়ে দিয়ে দেয়, জামা খোলে আবার পরে দেয়, মাথায় টুপি দেয় খোলে আবার পরে দেয়, পাগড়ি খোলে পাগড়ি পরে দেয়। বারবার উল্টা পাল্টা যখন দেখছে হযরত আলী ফাতেমার হাতটা ধরে ফেলে কয় নবীর বেটি আজকে যতগুলো কাজ করলে সমস্ত হিসেবের বেড়ে। ও ফাতেমা রে তোর কি হয়েছে ফাতেমা, তুমি একটু আমার খুলিয়ে কো ব্যাপারটা কি। যে ফাতেমা হাত ধরছে, ফাতেমা কি ব্যাপার একটু আমার খুলি কো। এবার 2 চোখের পানির সাথে কান্না শুরু করলেন। স্বামীর হাত ধরে কয় স্বামী আজ হইতে তোমার ঘর কাইনে ভিদিবে, আজ হইতে তোমার কাপড় কাইনে ধুইয়া দিবে, আজ হইতে তোমার গোসল কাই বানে দিবে, আজ হইতে কাই তোমার পোশাক পরিয়া দিবে। আহারে প্রাণের স্বামী জানিয়া রাখিবে, সন্ধ্যার পরে ভাগিনীর কবরে যাইতে হবে। ফাতেমা কান্দি কয় স্বামী কাই তোমার ঘর দুয়ার মেপে দিবে, কাই তোমার কাপড় ধুবে, কাই তোমার গোসল ধুবে, কাই তোমার পোশাক পরাবে। স্বামী আমার মাগরিবের নামাজের পরে আর আমার দেখবে না। আব্বাজান বলে গেছে মাগরিবের নামাজের পরে আমি আর দুনিয়া থাকবো না। স্বামী আমি একটা মেয়ে মানুষ, আমার পায়ে পায়ে দোষ। আপনি যদি আমার পর বেজার থাকেন, আমি যতই নেকি করি তামান বরবার। কেন হাজার যদি নেকি করে স্বামী যদি বেজার করে জান্নাতের আশা ছাড়ো দোজক তার হবে ঠিকানা। স্বামী যদি বেজার থাকে নামাজ পড়তে পড়তে কবরে যে শ্বাস তুলি দেয় কোনো লাভ হবে না। ফাতেমা স্বামীর 2 হাত ধরে কাঁদি কয় স্বামী আমি তোমার বিবি, তোমার সেবা সুস্থ করতে পারি নাই। স্বামী আপনি আমার মাফ দেন আল্লাহর হস্তে। হযরত আলী ফাতেমার হাত ধরে কয় ও ফাতেমা তোমার কি মনে নাই আমি একদিন তোমাকে বলছি ফাতেমা তুমি যদি ইজাজত দাও আমি একটা নতুন বিয়ে করি, কেননা তুমি একলা সংসারের মধ্যে কাজ কাম করতে পারেন না। ফাতেমা তুমি আমাকে ইজাজত দিলেন যাও স্বামী বিয়ে করো। পরবর্তী আব্বা বাড়ি আসলো, নবী আমার বাড়ি আসলো, আসি দেখে তুমি কাঁদবেন না। আমার আব্বা জিজ্ঞেস করে মা কি হয়েছে, মা কাঁদিস কে তুই? এবার ফাতেমা গায়ে আব্বা
তোমার জামতা দ্বিতীয় বিয়ে করবে, আমারটাই পরে আমারটাই ইজাজত চাই, আমি ইজাজত দিয়ে দিছি। এখন নতুন বিয়ে করি একটা সতীন নিয়ে আসবে, এই দুঃখে আমি কাঁদবেন লাগছি। নবী তখনই বলছে, জামাই এই কানন শুধু বেটির নয়, বেটি যে দুঃখ দেয় সেই দুঃখটা আমার লাগবে। আমি ডুহরি কাঁদছি আর বলছি, আল্লাহ নবী কসম কাটলে আমার বিয়ে শাদী আমি করব না। বেটি তোকে আমি বহু কষ্ট দিয়েছিলাম, ভাল মতন একটা পোশাক পরাইতে পারি নাই, ভাল মতন খানা খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা তুমি আমাকে মাফ করিয়ে দাও। ফাতেমা মাফসায় স্বামীর চাই, স্বামী মাফসায় বিবির চাই, দুইজন শের বীজের কান্না শুরু হয়ে গেছে। দুই স্বামী স্ত্রী সমানে কাঁদবে লেগেছে শের বীজে। এমন সময় ইমাম হাসান হোসেন দুই ভাই বাড়ি এসে থেকে আব্বা একটাই কাঁদে, আম্মা একটাই কাঁদে। আব্বাকে, আব্বা কি হয়েছে আব্বা? হলদরি তো বাবা তোমার কপাল ডুবে গেছে। মা কয়, মা কি হয়েছে মা? মাও খালি কাঁদে। বেটা দুইটা দেখে দুই ভাই আসতো, দুই হাত দিয়ে সাপটা মাই ধরছে, খালি কাঁদবে নাকি। দুই ভাই পায়ে বললেন, মা যতক্ষণ বলবেন না ততক্ষণ তোর পাও ছাড়ি দেব না, কি হয়েছে? ফাতেমা দুই হাত দিয়ে দুইটা বেটা পান্দা বাড়ি ধরিয়ে দুই চোখের পানি চাইতে কয়, বাবা আরে কলিজা টুকরা বেটা জ্বালিয়ে রাখিবে, আজ হইতে তোমার বাবা মালদা ঘাড়িয়া যাবে। বাবা রে আজকে থেকে তোর মাও ডাকছে, কাক বাবা মাও বলি ডাকছে রে। আরে কলিজা টুকরা জানিয়া রাখিবে, সন্ধ্যার পরে তোমরা দুই ভাই হয়ে যাবে। বাবা বাবা একবার আমার বলি যাও, আমি শেষবার তোমার মাও ডাক যাব দেখি। বাবা আমি দুনিয়াতে চলে যাচ্ছি, বা তোমরা দুনো ভাই ইতিম হয়ে যাবেন রে। আর বা দুই ভাই ধরছে পাড়াবাড়ি, দুই ভাই কাঁদতে গেলে পাগল হয়া মার পায়ে পড়ে কাঁদতেছে, মা নানা মারা যাওয়ার মাত্র 6টা মার, এই দুঃখে দুঃখ নেই, আরো ডিভোর্স হয় নাই, এর মধ্যে আপনি আমার শাড়ি যাবেন মা, আমাকে কে দেখবে, কে কি করবে? দুই ভাইয়ের কান্না আসছে, সমানে কাঁদতেছে দুই ভাই পাঁচ পড়িয়া। ফাতেমা বলল, স্বামী বাচ্চা দুটো নেন, একটু অবসর দেন, কেন বেলা শেষ হয়ে যাচ্ছে। হযরত আলী বাচ্চা দুটো টান দেয়, দুই ভাই পায়ে পড়লেন, মা আরে দুঃখিনী মা, আমার দুই ভাই তুমি একটা পরামর্শ দিবে, তোমারও দুধের দাবি কি দিস হবে? ও মা তোমার দুধের কি দিস হবে মা? বেটার গায়ে সাপ কাটিয়ে যদি জুতে মারে মার পায়ে দেয়, তথাপিও দুধের শোধ হবে না। ও মা তোমার দুধের কি দিস হবে মা? দুই ভাই পাও ধরছে আর পাও সারি দেয় না। যে কোনো বিজ্ঞাপন প্রচারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মামুন রেকর্ডিং অ্যান্ড সাউন্ড সিস্টেমস, বাস স্ট্যান্ড,